আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা একটা বিশেষ আয়াতকে ঘিরে। এমন একটা আয়াত যা আমাদের বিশ্বাস আর কাজের মধ্যে, মানে যা বিশ্বাস করি আর যা করি, তার মধ্যে মিল রাখার গুরুত্বটা খুব স্পষ্টভাবে তুলে ধরে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই হয়তো এই অমিলের সমস্যায় পড়ি। ঠিক। তো আমরা আজকে সূরা আল বাকারার ৮৫ নম্বর আয়াতটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। মানে চেষ্টা করব এর গভীরে যেতে। কেন ধর্মগ্রন্থ বা কোনো নীতির কিছু অংশ আমরা মানি, আবার কিছু অংশ এড়িয়ে যাই, আর তার ফল কি হয় এটাই বোঝার চেষ্টা করব। আচ্ছা। আয়াতটা হলো, আবারও বলছি, সূরা আল বাকারা, আয়াত নম্বর ৮৫। জি। আমি প্রথমে আয়াতটা তেলাওয়াত করছি। এর আরবি উচ্চারণটা এরকম: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। সাদাকাল্লাহুল আজিম। এবার আয়াতটার বাংলা অর্থটা একটু শোনা যাক। এরপর, তোমরাই তো এমন যে নিজেদের লোককে হত্যা করছ এবং তোমাদেরই একদলকে তাদের নিজ নিজ আবাসভূমি থেকে বের করে দিচ্ছ। পাপ ও অন্যায়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করছ। আর যদি তারা বন্দী অবস্থায় তোমাদের কাছে আসে, তখন তাদের জন্য মুক্তিপণ আদায় করছ। অথচ তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করাই তোমাদের জন্য হারাম, অর্থাৎ নিষিদ্ধ ছিল। তবে কি তোমরা কিতাবের, অর্থাৎ ধর্মগ্রন্থের কিছু অংশে ঈমান আনো বা বিশ্বাস করো, আর কিছু অংশকে অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে, তাদের জন্য এই দুনিয়ার জীবনের লাঞ্ছনা ছাড়া আর কোনো প্রতিদান নেই, এবং কিয়ামতের দিনে, অর্থাৎ শেষ বিচারের দিনে, তাদেরকে কঠিনতম শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করছ, আল্লাহ সে সম্পর্কে মোটেই অনবহিত বা গাফেল নন। আয়াতটা খুবই সরাসরি, তাই না? একেবারে নির্দিষ্ট কিছু আচরণের কথা বলা হচ্ছে। হ্যাঁ, বেশ শক্তিশালী আয়াত। আচ্ছা, এর পেছনের ঘটনাটা কি ছিল? মানে শানে নুজুল যাকে বলে, কাদের নিয়ে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলা হলো? অবশ্যই, এইটা জানা খুব দরকার। এই আয়াতটা মূলত নাজিল হয়েছিল মদিনার ইহুদি গোষ্ঠীগুলোর কিছু কাজের প্রেক্ষিতে, মানে বনে ইসরায়েলের কিছু অংশের ব্যাপারে। আচ্ছা, মদিনার ইহুদি গোষ্ঠী। হ্যাঁ, তাদের ধর্মগ্রন্থ মানে তাওরাতে খুব পরিষ্কার নির্দেশ ছিল যে তারা নিজেদের মধ্যে হানাহানি করবে না, একে অপরকে হত্যা করবে না, বাড়িঘর থেকেও বের করে দেবে না। এটা তাদের জন্য একটা অলঙ্ঘনীয় চুক্তি বা অঙ্গীকারের মতো ছিল। তার মানে নিজেদের মধ্যে শান্তি আর ঐক্য বজায় রাখার একটা ধর্মীয় বাধ্যবাধকতা ছিল। একদম। কিন্তু দেখুন কি হলো। মদিনায় তখন আউস আর খাজরাজ নামে দুটো বড় আরব গোষ্ঠী ছিল, যাদের মধ্যে যুগ যুগ ধরে শত্রুতা। হ্যাঁ, এটা আমরা জানি। আর মদিনার যে ইহুদি গোষ্ঠীগুলো ছিল, যেমন ধরুন বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, তারা আবার এই আউস বা খাজরাজের সাথে মিত্রতা চুক্তি করেছিল। কেউ আউসের বন্ধু, কেউ খাজরাজের। ও আচ্ছা, রাজনৈতিক জোটের মতো আর। মিত্র ইহুদি গোত্রগুলো যুদ্ধে জড়িয়ে পড়ত। আর মজার ব্যাপার হলো, তারা তখন একে অপরের বিরুদ্ধে লড়ত। মানে বনু কুরাইজা হয়তো লড়ছে বনু কাইনুকার বিরুদ্ধে, কারণ তাদের আরব মিত্ররা লড়ছে। তারা একে অপরকে হত্যা করত, বাড়ি থেকে বের করে দিত, যা তাদের নিজেদের ধর্মগ্রন্থ তাওরাতের সরাসরি বিরুদ্ধাচারণ। এটা তো সাংঘাতিক ব্যাপার। ধর্মের নির্দেশ অমান্য করে ভাই ভাইয়ের রক্ত ঝরাচ্ছে শুধু রাজনৈতিক মিত্রতার জন্য। ঠিক তাই। কিন্তু এখানেই শেষ না। আয়াতের পরের অংশটা আরও ইন্টারেস্টিং। মুক্তিপণের ব্যাপারটা। হ্যাঁ, যুদ্ধের পর যখন ধরুন বনু কুরাইজার কেউ প্রতিপক্ষ খাজরাজদের হাতে বন্দী হল, তখন কিন্তু আবার অন্য ইহুদি গোত্রগুলো, যারা হয়তো আউসের মিত্র ছিল, তারা টাকা পয়সা দিয়ে, মানে মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনত। কেন? তখন আবার কিসের ভিত্তিতে? কারণ তাওরাতে এটাও লেখা ছিল যে কোনো ইসরায়েলি যদি বন্দী হয়, তাকে মুক্ত করাটা জরুরি। এটাও একটা ধর্মীয় নির্দেশ। তার মানে তারা তাওরাতের একটা নিয়ম মানছে, বন্দীকে মুক্ত করছে, কিন্তু আরেকটা নিয়ম, হত্যা না করা বা উচ্ছেদ না করা, সেটা নির্দ্বিধায় ভাঙছে। এটা তো একটা অদ্ভুত স্ববিরোধিতা। একদম। এটাই হলো সেই দ্বিচারিতা বা কপটতা, যেটাকে আল্লাহ এই আয়াতে তুলে ধরেছেন।
তিনি প্রশ্ন করছেন, আফা তো মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফিরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো? বুঝতে পারছি। সুবিধামতো ধর্মপালন আর কি, যেটা সহজ বা যেটা করলে সমাজে ভালো দেখায় সেটা মানছে, আর যেটা কঠিন বা যেখানে নিজেদের স্বার্থ জড়িত সেটা এড়িয়ে যাচ্ছে। ঠিক ধরেছেন। হয়তো বন্দি মুক্ত করাটা সামাজিকভাবে একটা ভালো কাজ হিসেবে দেখা হতো বা তুলনামূলকভাবে সহজ ছিল। কিন্তু যখন গোত্রীয় দম্ভ বা রাজনৈতিক সুবিধা বা যুদ্ধের উন্মাদনা কাজ করছে, তখন তারা হত্যা, উচ্ছেদের মতো ভয়ঙ্কর হারাম কাজগুলোও করে ফেলছে। আচ্ছা, এই যে সুবিধামতো কিছু মানা কিছু না মানা, এর পরিণতি কি বললেন আল্লাহ? পরিণতি খুবই মারাত্মক এবং দ্বিমুখী। আল্লাহ দুটো শাস্তির কথা এখানে স্পষ্ট করে দিয়েছেন। প্রথমটা হলো এই দুনিয়াতেই, খেজিউন ফিল হায়াতির দুনিয়া। খিজিউন মানে? মানে হলো লাঞ্ছনা, অপমান, অসম্মান, ব্যর্থতা। আমরা ইতিহাসেও দেখি বনি ইসরায়েলের এই গোত্রগুলো কিন্তু পরে তাদের চুক্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতার জন্য মদিনা থেকে অপমানিত হয়ে বিতাড়িত হয়েছিল। এটা যেন তাদের কাজেরই ফল। হুম, দুনিয়ামী শাস্তি। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা আরও ভয়াবহ। ওয়ায়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আদাব। মানে কিয়ামতের দিন, শেষ বিচারের দিনে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে বা নিক্ষেপ করা হবে অসাদ্দিল আদাবের দিকে। আশাদ্দিল আজাব মানে কঠিনতম শাস্তি। হ্যাঁ, শুধু কঠিন শাস্তি নয়, কঠিনতম। হ্যাঁ, কঠিনতম শাস্তির সর্বোচ্চ বা চরম পর্যায়। আর সবশেষে আল্লাহ একটা সাবধান বাণী দিচ্ছেন, ওয়ামাল্লাহু বেগাফিলিন আম্মা তা'মালুন। এটার মানে তো হলো আল্লাহ গাফেল নন, তিনি সব দেখছেন। একদম। তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে মোটেই বেখবর নন। কোনো কিছুই তার নজরে এড়ায় না। সুতরাং এই দ্বিমুখী আচরণ করে পার পাওয়া যাবে এমন ভাবার কোনো কারণ নেই। এই ঐতিহাসিক ঘটনা আর তার ব্যাখ্যা থেকে তো এটা পরিষ্কার যে এই বার্তাটা শুধু ওই সময়ের ওই নির্দিষ্ট গোত্রের জন্য ছিল না। এটা তো একটা সার্বজনীন নীতি মনে হচ্ছে, তাই না? যে কোনো ধর্ম বা আদর্শের ক্ষেত্রেই তো এই আংশিক মানা, আংশিক ছাড়ার প্রবণতা দেখা যায়। নিঃসন্দেহে। আর এটাই এই আয়াতের আসল শক্তি এবং প্রাসঙ্গিকতা। এটা শুধু অতীতের গল্প নয়, এটা আসলে মানব প্রকৃতির একটা দুর্বলতা আর তার পরিণতি নিয়ে চিরন্তন এক সতর্কবার্তা। আল্লাহ তো ধর্মকে একটা পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে দিয়েছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো এটাকে যদি আমরা নিজেদের পছন্দমতো কাটছাঁট করি, কিছু নিলাম, কিছু বাদ দিলাম, তাহলে তো এর মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কথাই না। আপনি একদম ঠিক বলেছেন। আর এই জায়গাটাতে কিন্তু বিষয়টা আজকের দিনের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই সমস্যাটা মানে নীতির কিছু অংশ মানা আর কিছু এড়িয়ে যাওয়া, এটা তো শুধু ইতিহাসে আটকে নেই, আমাদের চারপাশে, এমনকি নিজেদের জীবনেও হয়তো এর অনেক উদাহরণ দেখতে পাই। হুম, তা তো পাই। প্রায়ই দেখা যায় না যে মানুষ ধর্ম বা অন্য কোনো আদর্শের সেই দিকগুলো খুব আগ্রহ নিয়ে মানে, যেগুলো হয়তো পালন করতে সোজা বা দেখতে ভালো লাগে, সমাজের 10 জন প্রশংসা করে, অথবা যেগুলো তাদের রোজকার জীবনের সাথে তেমন কোনো সংঘাতে যায় না। হ্যাঁ, কিন্তু যেই না একটু কঠিন কিছু সামনে আসে। ঠিক, যেই না এমন কিছু আসে যা পালন করতে গেলে একটু ত্যাগ স্বীকার করতে হয়, নিজের আরাম বা স্বার্থ ছাড়তে হয়, বা সমাজের চলতি হওয়ার বিরুদ্ধে যেতে হয়, তখনই আমরা কেমন যেন পাশ কাটিয়ে যাই, বিভিন্ন অজুহাত খুঁজি। যদি কিছু উদাহরণ দিয়ে বলা যায়, তাহলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, যেমন ধরুন, একজন ব্যক্তি হয়তো খুবই নামাজি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, তাহাজ্জুদও পড়েন হয়তো, কিন্তু যখন টাকার লেনদেন করেন তখন সুদের কারবার ছাড়তে পারেন না। বলেন যে ব্যবসা করতে গেলে বা বাড়ি বানাতে গেলে সুদ ছাড়া উপায় কি? খুব কমন উদাহরণ এটা। আবার ধরুন, আরেকজন ব্যক্তি খুব দানশীল, প্রতি বছর মোটা অঙ্কের জাকাত দেন, বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় দান করেন, খুবই ভালো কাজ, কিন্তু দেখা গেল তার নিজের ভাই বা বোন খুব অর্থকষ্টে আছে, তাদের প্রাপ্য হকটা তিনি দিচ্ছেন না। হয়তো কোনো পুরনো ঝগড়ার কারণে সম্পর্কটাই রাখেননি। এটাও দেখা যায়। মানে বাইরের লোককে দান করা সহজ, কিন্তু কাছের মানুষের হক আদায় করা কঠিন হয়ে পড়ে অনেক সময়। আরেকটা দেখুন, কেউ হয়তো হজ করে এসেছেন, নামের আগে হাজি সাহেব, সমাজে খুব সম্মান, কিন্তু দেশে ফিরে এসে নিজের অফিসে বা ব্যবসায় আগের মতোই ঘুষ নিচ্ছেন বা দিচ্ছেন, কিংবা কাজে ফাঁকি দিচ্ছেন। ভাবছেন, আরে সবাই তো নেয়, বা এটা ছাড়া চলে নাকি? হজ্জের যে আসল শিক্ষা, মানে পাপ বর্জন করে নতুন জীবন শুরু করা, সেটা আর হলো না। পরিবারের ভেতরেও দেখুন, সন্তানদের হয়তো খুব নীতি কথা শেখানো হচ্ছে,
সত্য কথা বলবে, সৎ থাকবে, কিন্তু যেই না এমন পরিস্থিতি এলো যে সত্যি বললে নিজের বা পরিবারের কোনো বিপদ হতে পারে, তখন বাবা মাই হয়তো শেখাচ্ছেন একটু ঘুরিয়ে বলো বা চুপ করে থাকো, মানে সততার শিক্ষাটা আর ধরে রাখা গেল না। হ্যাঁ, এটা খুব দুঃখজনক। ব্যবসায়ীদের মধ্যেও দেখা যায় কেউ হয়তো খুব খেয়াল রাখছেন তার দোকানে যেন কোনো হারাম জিনিস না ঢোকে, খুব ভালো, কিন্তু তিনি আবার ক্রেতাকে ঠকাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, ভালো মালের সাথে খারাপ মিশিয়ে দিচ্ছেন, বা জিনিসের কোনো দোষ থাকলে সেটা গোপন করছেন। মানে একদিকের হারাম নিয়ে খুব সচেতন, কিন্তু অন্যদিকের হারামকে গুরুত্বই দিচ্ছেন না। রাজনীতি বা সামাজিক ক্ষেত্রেও তো এটা অহরহ দেখি। যখন সুবিধা হয় তখন ইসলাম বা ধর্মের কথা বলা হয়, ভোট চাইতে বা লোক জড়ো করতে কাজে লাগে, কিন্তু যখন সেই ইসলামের কোনো নিয়ম নিজেদের ক্ষমতা বা স্বার্থের বিরুদ্ধে যায়, তখন সেটাকে হয় এড়িয়ে যাওয়া হয়, নয়তো আধুনিকতার দোহাই দিয়ে বা অন্য কোনো অজুহাতে বাতিল করে দেওয়া হয়। সুবিধাবাদী ধর্মপালন যাকে বলে। সমাজও দেখবেন কিছু বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠান, যেমন বিশেষ পোশাক পরা বা কিছু ভিলা খুব ধুমধাম করে পালন করা, এগুলোর উপর হয়তো খুব জোর, কিন্তু ইসলামের যে আসল নির্যাস, সততা, আমানতদারি, প্রতিবেশীর হক, সামাজিক ন্যায়বিচার, ওয়াদা রক্ষা করা, এই ভেতরের বা নৈতিক দিকগুলো অনেক সময় খুবই উপেক্ষিত। এই উদাহরণগুলো শোনার পর তো মনে হচ্ছে সূরা বাকারার এই ৮৫ নম্বর আয়াতটা যেন আজকের সমাজের দিকে আয়না ধরে আছে। এটা শুধু ১৪০০ বছর আগের বনি ইসরায়েলের কাহিনী নয়, এটা আমাদের সবার জন্যেই একটা গভীর আত্মজিজ্ঞাসা। আচ্ছা, এই যে আমরা বিশ্বাসের সাথে কাজের অমিল দেখি, এর কি কোনো মনস্তাত্ত্বিক বা সামাজিক ব্যাখ্যা থাকতে পারে? মানে বিজ্ঞান বা যুক্তি দিয়ে কি এটাকে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, বিষয়টা নিয়ে ভাবলে কিছু যৌক্তিক বা এমনকি বৈজ্ঞানিক দিকও চোখে পড়ে, যা এই ধরনের আচরণের পেছনের কারণ বা তার ফলাফল বুঝতে সাহায্য করতে পারে। যেমন ধরুন, মনোবিজ্ঞানের দিকটা। হ্যাঁ, বলুন। এই যে আমরা একরকম বিশ্বাস করি আবার কাজ করি অন্যরকম, এটা কিন্তু মানুষের মনে একটা অদ্ভুত চাপ তৈরি করে। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন কগনিটিভ ডিসোনেন্স, বা সোজা বাংলায় বললে বোধ আর কাজের অমিলজনিত অস্বস্তি। কগনিটিভ ডিসোনেন্স এটা কি রকম? মানে যখন আমাদের মনের বিশ্বাস বা ধারণা আর আমাদের বাস্তব কাজের মধ্যে একটা ফারাক থাকে, তখন ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করে, একটা টানা পড়েন। এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ তখন কি করে? হয় সে তার বিশ্বাসটাকেই বদলে ফেলার চেষ্টা করে, না হয় নিজের কাজটাকে কোনোভাবে জাস্টিফাই করে, মানে যুক্তি দিয়ে ঠিক প্রমাণ করার চেষ্টা করে। যেমন সবাই তো করছে, আমি করলে কি দোষ, অথবা পরিস্থিতিটাই এমন ছিল। আচ্ছা, মানে নিজের মনকে সান্ত্বনা দেওয়া আর কি। হ্যাঁ, কিন্তু এই যে ভেতরের দ্বন্দ্ব, এর ফলে কিন্তু সত্যিকারের মানসিক শান্তি আসে না। একটা চাপা উদ্বেগ, হতাশা, এমনকি অপরাধবোধও কাজ করতে পারে। তার মানে এই আংশিক আনুগত্য শুধু পরকালের বিষয় না, এই দুনিয়াতেও এটা মানসিক অশান্তির একটা বড় কারণ হতে পারে। হুম, খুবই যুক্তিযুক্ত কথা। তাহলে তো দেখা যাচ্ছে দুনিয়ার জীবনে যে লাঞ্ছনার খিজিয়ন কথা আয়াতে বলা হয়েছে, তার একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। তা তো বটেই। এবার যদি একটু সমাজবিজ্ঞানের দিক থেকে দেখি, হ্যাঁ, বলুন। যে কোনো সমাজ কিছু নিয়মকানুন, কিছু আইন, কিছু নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, তাই না? অবশ্যই। এখন যদি সেই সমাজের মানুষগুলো সেই নিয়ম বা আইনগুলোকে নিজেদের সুবিধামতো মানে, কিছু মানল, কিছু ভাঙল, তাহলে সেই সমাজে কি হবে? বিশৃঙ্খলা দেখা দেবে, অবিচার বাড়বে, বৈষম্য তৈরি হবে, একে অপরের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে, সংঘাত লাগবে। একদম। সমাজে আর স্থিরতা থাকবে না। ইতিহাসেও আমরা দেখেছি, বনি ইসরায়েলরা যখনই তাদের চুক্তি ভেঙেছে বা আল্লাহর বিধানকে খণ্ডিতভাবে মেনেছে, তখনই তারা দুর্বল হয়েছে, নিজেদের মধ্যে কোন্দল বেড়েছে এবং বাইরের শত্রুর কাছে পরাজিত হয়েছে। একটা সমাজ তখনই শক্তিশালী আর ন্যায়ভিত্তিক হয় যখন তার সদস্যরা নিয়মনীতির প্রতি মোটামুটিভাবে হলেও পূর্ণাঙ্গ আনুগত্য দেখায়। আংশিক আনুগত্য সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়। দারুণ পয়েন্ট। আচ্ছা, কোনো উপমা দিয়ে কি বিষয়টা আরও সহজে বোঝা যায়? হ্যাঁ, একটা সাধারণ উপমা দেওয়া যেতে পারে। ধরুন, একটা জটিল যন্ত্র বা ইঞ্জিনের কথা ভাবুন। যদি এর কিছু পার্টস খুব ভালো কাজ করে, কিন্তু অন্য কিছু জরুরি পার্টস নষ্ট থাকে বা খুলে রাখা হয়, তাহলে কি ইঞ্জিনটা ঠিকমতো চলবে? বা চললেও কি তার পুরো কর্মক্ষমতা পাওয়া যাবে? না, যাবে না। হয়তো স্টার্টই নেবে না, অথবা চললেও আসল কাজটা হবে না। ঠিক তেমনি ধর্ম বা দিনকে একটা সম্পূর্ণ সিস্টেম বা ব্যবস্থার মতো ভাবুন। এর প্রত্যেকটা অংশেরই নিজস্ব গুরুত্ব আর কাজ আছে।
এখন যদি আমরা এর কিছু অংশকে খুব গুরুত্ব দিলাম আর কিছু অংশকে বাদ দিলাম বা অবহেলা করলাম, তাহলে কি এই পুরো সিস্টেমটা তার আসল উদ্দেশ্য পূরণ করতে পারবে? পারবে না। এর যে কল্যাণ বা সুফল পুরোপুরি আসার কথা ছিল, সেটা আর আসবে না। সিস্টেমটাই অকার্যকর হয়ে পড়বে। খুব সুন্দর উপমা। আচ্ছা, আর আধুনিক প্রেক্ষাপটে এর কোনো উদাহরণ? আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকেই তাকান। ধরুন, একটা দেশের সংবিধান বা আইন। যদি দেশের নাগরিক বা শাসকরা সেই সংবিধান বা আইনের কিছু ধারা খুব কঠোরভাবে মানে, কিন্তু অন্য কিছু ধারা যেগুলো হয়তো তাদের অসুবিধার সৃষ্টি করে, সেগুলোকে ইচ্ছেমতো এড়িয়ে যায় বা লঙ্ঘন করে, তাহলে কি সেই দেশে আইনের শাসন থাকে? ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত পায়? না, পায় না তো। বরং উল্টোটাই হয়। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার বাড়ে, মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। তাহলে দেখুন, কোরআনের এই শিক্ষাটা যে কোনো ব্যবস্থা বা আদর্শের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য দরকার, এটা শুধু ধর্মীয় ক্ষেত্রেই না, জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমাদের সবার সামনেই একটা বড় প্রশ্ন তুলে ধরে। আমরা যে আদর্শ বা নীতিতে বিশ্বাস করি বলে দাবি করি, তার প্রতি আমাদের আনুগত্যটা কি আসলেই পূর্ণাঙ্গ, নাকি আমরাও সুবিধামতো খণ্ডিত আনুগত্যের পথেই হাঁটছি? আলোচনাটা সত্যি খুব গভীর হলো। তাহলে এতক্ষণের এই দীর্ঘ আলোচনা থেকে যদি আমরা সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতের মূল শিক্ষাগুলোকে কয়েকটা পয়েন্টে নিয়ে আসতে চাই, তাহলে কি বলা যায়? হ্যাঁ, সেটা করলে ভালো হয়। দর্শকদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই। আমার মনে হয় এই আয়াত এবং আমাদের আলোচনা থেকে কয়েকটা খুব জরুরি শিক্ষা আমরা নিতে পারি। সংক্ষেপে যদি বলি, প্রথমত, এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর দেওয়া বিধান বা ধর্মগ্রন্থের কিছু অংশ মানা আর কিছু অংশকে নিজের সুবিধামতো অস্বীকার করা বা অগ্রাহ্য করা, এটা আল্লাহর কাছে একটা ভয়াবহ অপরাধ। এটা শুধু একটা ভুল বা দুর্বলতা নয়, এটা ঈমানের সাথে এক ধরনের প্রতারণা বা ভণ্ডামিও হতে পারে। খুবই পরিষ্কার কথা। দ্বিতীয়ত, যারা বিশ্বাসী তারা একে অপরের ভাই। তাদের সম্পর্ক হবে ভালোবাসা, দয়া আর সহযোগিতার। তাই কোনো অজুহাতে নিজেদের লোকদের হত্যা করা, তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে জোট বাঁধা, এগুলো কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। এই ভ্রাতৃত্বের বাঁধন রক্ষা করাটা ঈমানেরই একটা অংশ। ঠিক। কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। তাই লোক দেখানো ধার্মিকতা দিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা মনে রাখা খুব জরুরি। চতুর্থত, যারা আল্লাহর বিধান নিয়ে এরকম সুবিধাবাদী খেলা খেলে, তাদের জন্য শুধু পরকালেই কঠিন শাস্তি অপেক্ষা করছে না, বরং এই দুনিয়ার জীবনেও অপমান, লাঞ্ছনা, ব্যর্থতা আসতে পারে। আয়াতে যে খিজিউন শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা এদিকে ইঙ্গিত করে। আর দুনিয়ার এই লাঞ্ছনা হয়তো পরকালের কঠিন শাস্তিরই একটা পূর্বাভাস। আচ্ছা। এবং পঞ্চমত, আল্লাহর কাছে এই খণ্ডিত আনুগত্য, এই সুবিধাবাদ, এই দ্বিচারিতা, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি চান বান্দা যেন পুরোপুরিভাবে তার নির্দেশের কাছে আত্মসমর্পণ করে। সূরা বকারারই আরেক জায়গায় আয়াত ২০৮ যেমন বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মানে বেছে বেছে নয়, পুরোটাকেই গ্রহণ করতে হবে এবং বিশ্বাস ও কাজের মধ্যে একটা মিল রাখতে হবে। চমৎকারভাবে গুছিয়ে বললেন। এই সারসংক্ষেপটা আমাদের মূল বার্তাটা মনে রাখতে সাহায্য করবে। সত্যি, আজকের আলোচনা থেকে এটা খুব পরিষ্কার হলো যে সূরা আল বাকারার ৮৫ নম্বর আয়াতটা শুধু বনি ইসরায়েলের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা সব যুগের, সব মানুষের জন্যই একটা জীবন্ত বার্তা। ঠিক তাই। এটা আমাদের শেখাচ্ছে যে বিশ্বাস আর কাজের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ, একটা পূর্ণাঙ্গ জীবন যাপন করতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো এই বেছে বেছে ধর্ম পালনের যে প্রবণতা, তার বিপদ সম্পর্কে কঠোর হুঁশিয়ারি। এই দ্বিচারিতা যে ব্যক্তি আর সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর, আর আল্লাহর অসন্তুষ্টির কারণ, সেটা এই আয়াত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদম। পরিশেষে আমি শ্রোতাদের জন্য শুধু একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা আজকের এই আলোচনার পর এই আয়াতের বার্তার আলোকে একটু কি নিজেদের দিকে তাকাতে পারি? একটু ঠান্ডা মাথায় কি আত্ম-অ্যানালিসিস করতে পারি? সেটা খুব দরকারি। আমরা কি খুঁজে দেখতে পারি যে আমাদের নিজেদের জীবনে, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক বা পেশাগত জীবন হোক, এমন কোনো জায়গা আছে কিনা যেখানে আমরা যা বিশ্বাস করি বলে মুখে বলি, তার সাথে আমাদের কাজের মিল নেই? এমন কোনো দিক কি আছে যেখানে আমরা হয়তো জেনে শুনেই আল্লাহর নির্দেশের কিছু অংশ খুব মানছি, কিন্তু অন্য কিছু অংশকে নানা অজুহাতে এড়িয়ে চলছি? এটা একটা কঠিন প্রশ্ন কিন্তু। হ্যাঁ, কঠিন, কিন্তু উত্তরটা খোঁজা জরুরি।
যদি আমরা এমন কোনো অসঙ্গতি খুঁজে পাই তাহলে সেই বিশ্বাস আর কাজের মধ্যে যে ফারাকটা রয়ে গেছে সেটা কমানোর জন্য, সেই ব্রিজটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, কি বাস্তব পদক্ষেপ নেওয়া যায়। এই আয়াতের আলোয় নিজেদের অবস্থানকে মাঝে মাঝে একটু যাচাই করা আর নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করা, এটাই হয়তো আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং করণীয়। নিঃসন্দেহে এটা একটা গভীর এবং একান্তই ব্যক্তিগত চিন্তার বিষয়, যার উত্তর আসলে আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আয়াতটির বিভিন্ন দিক তুলে ধরার জন্য। আশা করি আজকের আলোচনা আমাদের সবার মনে কিছু চিন্তার উদ্রেক করেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।